তুই যে কামটা করছস একদম ফাটাই দিছস বেটা। আজকে আরিফ ভাইয়ের বাসায় পার্টি আছে বুঝছস, যাইস কিন্তু। কি হয়েছে কথা কস না কে? ফাহিম ভাইয়ের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। কি? ফাহিম ভাইয়ের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। তখন আর কথা কইলাম মজা করবি না, মজা করস কেন? মজা করবি না কি? হ্যাঁ ভাই সত্যি বিয়ে হয়ে গেছে। এই তোরা যা এখন এখান থেকে, এই যা। ওরা যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, বুধবারে ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ওই দেখা করার কথা বলছিল। আমিও দেখা করছি। বৃহস্পতিবারে ওর গায়ের হলুদ, শুক্রবারে ওর বিয়ে, কিন্তু একবারও জানাই নেই। এই মাইয়া মানুষ আমার বন্ধুরে কষ্ট দিয়ে দিছে। আমি এই জন্যই ভালোবাসায় আবেগে জড়াই না। মাইয়া মানুষ কষ্ট দেয়। ওই যে আবির ছিল না আমাদের সাথে, ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার পর পাগল হয়ে গেছে। এখন তোরও ছেড়ে গেছে তোর গার্লফ্রেন্ড। এখন তুইও যদি পাগল হয়ে যাস, আমি কিভাবে কি করুম? হ্যাঁ, আমি তোরে মানা করছিলাম না? ওই আমার কথা দিছিল ওই আমার ছাড়া কাউরে বিয়ে করবো না। তার সাথে যেদিন শেষ দেখা করছি তারে ফুল আর রিং কিনে দিছি, যা আমার জীবনে ওরা দেই নেই। তারে ছাড়া কেমনে থাকবো আমি, কেমনে জীবনটা যাইবো? আমার আবির বন্ধুর মতন যদি আমি পাগল হয়ে যাই, এখন আমার কি করতে হইব জানোস? তোরে নিয়ে সারাক্ষণ টেনশন করতে হইব, আমার পাশে তোরে রাখতে হইব। ওরে সারা ঠিক মতো ঘুমাইতে পারবো না তোর পাশে। এখন আমি যদি না থাকি, তুই যদি আপির মতো পাগল হয়ে যাস, হ্যাঁ তুই আমার বন্ধু, তুই কোন রকমে আমি পয়সা থাকতে যদি তুই না হয়ে যাস, আমি পাগল হয়ে যাব। তোরে নিয়ে আমি পাহাড়ে যাব, পাহাড়ে। চল।